আসছে বিস্তারিত খবরে। বঙ্গ ব্রিগেডের ব্যাটন হাতে নিয়েই বাংলার বহুত্ববাদ রক্ষার পক্ষে সওয়াল শ্রমিকের। দুর্গাপুজো আর মহরমের মিছিল একসঙ্গে হোক, বিজেপি মুসলিম বিরোধী নয় মন্তব্য নয়া রাজ্য সভাপতির। 26-এর আগে সুকান্ত শুভেন্দুর চড়া হিন্দুত্বের লাইন থেকে সরছে বিজেপি। আজ রাজ্য বিজেপি পদে শপথ নিলেন শ্রমিক ভট্টাচার্য। গতকাল থেকেই তা যেমনটা নিশ্চিত ছিল, শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল শ্রমিক ভট্টাচার্যের রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নাম ঘোষণাটা। কারণ আমরা যেমনটা জানি যে শ্রমিক ভট্টাচার্য ছাড়া আর অন্য কেউ নমিনেশনই জমাই দেননি, এবং আজকে সেই নাম ঘোষণা করা হলো। এবং নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই শ্রমিক ভট্টাচার্য হাতে রাজ্য বিজেপির ব্যাটন নিয়েই তিনি বহুত্ববাদের পক্ষে সওয়াল করলেন। বলছেন দুর্গাপুজো আর মহরমের মিছিল একসঙ্গে হোক। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য শোনাবো আপনাদের। দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাঝে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে থাকে। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোন সংঘর্ষ নেই, কোন দাঙ্গা নেই, কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৌরজ্যোতি, নতুন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি তাহলে একরকম ভাবে কার্যত প্রথম দিনে স্বীকারই করে নিলেন যে চড়া হিন্দুত্ব লাইন দিয়ে পশ্চিমবঙ্গ দখল করা সম্ভব নয়? দেখো, একটা বিষয় প্রথমে স্পষ্ট করে দিই। যখন শ্রমিক ভট্টাচার্য বক্তব্য রাখছেন, নিশ্চয়ই তুমি সেই বক্তব্য শুনলে। তিনি বললেন যে তাদের কাজ বিভাজন করা নয়, বিভাজন করার কাজ শাসক দল নিয়েছে এবং রাজ্যের যেমন ইতিহাসকে অবলুপ্তির পথে তারা নিয়ে যাচ্ছেন, স্লো ডেমোগ্রাফিক চেঞ্জ করছে। এই বিস্তর অভিযোগ শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্য বা রাজ্য বিজেপির প্রথম নয়, এর আগেও একাধিকবার তারা এই অভিযোগে সরব হয়েছেন। কিন্তু আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিক ভট্টাচার্যের জীবনে তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ দীর্ঘ সময় তিনি রাজ্যের প্রধান মুখপাত্রের দায়িত্ব সামলেছেন, রাজ্যসভায় গিয়েছেন এবং তারপরে আজকে তার হাতে উঠে এসেছে রাজ্য সভাপতির ব্যাটন। এবং সেই ব্যাটন নিয়ে, অর্থাৎ রাজ্য বিজেপির তিনিই প্রধান মুখ, তার যদি মন্তব্য হয় যে বিভাজনে তারা বিশ্বাসী নয়, বরং যে সমস্ত হাতে পাথর তারা দেখতে পাচ্ছেন, সেই পাথরকে তারা বইয়ে রূপান্তরিত করতে চাইছেন, যাদের হাতে বন্দুক রয়েছে তাদের হাতে কলম তারা দিতে চাইছেন, কার্যত শিক্ষার আলোয় সমাজের সর্বস্তরের মানুষকে তারা নিয়ে আসতে চাইছেন এবং যারা অন্ধকারে রয়েছেন। স্বাভাবিকভাবেই শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য স্পষ্ট, হিন্দুত্ব নয় বরং রাজ্যের সমস্ত সারির মানুষের জন্য, বঞ্চিত, নির্যাতিত এবং শোষিত শ্রেণীর জন্য তারা কাজ করবেন। অন্তত বহুত্ববাদের কথা শ্রমিক ভট্টাচার্যের মুখে শোনা গেল। এটা একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় আজকের জন্য। তোমায় জানিয়ে রাখবো, শ্রমিক ভট্টাচার্য ছিলেন আজকের এই অনুষ্ঠানের মুখ্য বক্তা এবং একেবারে অন্তিম বক্তা। তার আগেই রাজ্যের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি প্রথম তার বক্তব্য শুরু করেছেন হিন্দু ঐক্য দিয়ে এবং রাজ্যের যে হিন্দু জনতাকে একত্রীভূত হয়ে আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে হবে, সেই বক্তব্য তিনি তার বক্তব্যের প্রতিটি ছত্রে রেখেছেন। এবং কোথাও গিয়ে শুভেন্দুর যে কড়া হিন্দুত্বের বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আজকেও তার কোনো অন্যথা হয়নি। সেই জায়গায় রাজ্য সভাপতি দায়িত্ব নেওয়ার পর শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, যিনি অনেকেই তাকে বলেন যে নরমপন্থী, একেবারে সরাসরি তিনি আক্রমণ অপোজিশনকে করেন না, সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের মুখে কড়া হিন্দুত্বের লাইন শোনা গেল না, বরং তার প্রতিটি বক্তব্যে ছত্রে ছত্রে বহুত্ববাদ উঠে এলো। সেটা কিন্তু রাজ্য বিজেপির ভবিষ্যতের জন্য এবং আজকের দিনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠল। প্রশ্ন উঠছে, তবে কি যে কড়া হিন্দুত্বের বা এই ধরনের প্রচার বিজেপি করে থাকে, সেই প্রচারে কি কোথাও ছেদ তৈরি হচ্ছে, নাকি কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে রাজ্য বিজেপির সভাপতি পদে এমন একজন ব্যক্তিকে আনতে যিনি অন্তত হিন্দুত্বের পাশাপাশি বহুত্ববাদের চর্চাও করবেন? এই প্রশ্ন কিন্তু উঠছে সুমিত। একদমই।
কিন্তু প্রক্ষান্তরে আমরা দেখেছি যখন শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারদের আগের বক্তব্য, সেখানের মধ্যে বারংবার আসবো তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আমি চলে যাবো জয়প্রকাশ বাবুর কাছে। জয়প্রকাশ বাবু, আজকে রাজ্য বিজেপি সভাপতি পদে শপথ নিলেন শ্রমিক ভট্টাচার্য এবং তিনি প্রথমে এসেই হাতের মধ্যে মাইক ধরে বলছেন কি যে বিজেপি মুসলিম বিরোধী নয়, দুর্গাপুজো আর মহরমের মিছিল একসঙ্গে হোক। কোথাও গিয়ে কি এই বিজেপি ওই আগের বিজেপি থেকে একটু হলেও আলাদা, কি মনে করেন? একটু না, সম্পূর্ণ আলাদা। শুভেন্দুর বিজেপি আলাদা, শ্রমিকের বিজেপি আলাদা, সুকান্তর বিজেপিও আলাদা। সব থেকে বড় কথা, এই অবস্থাতে তিনি যে বলেছেন বিজেপি মুসলিম বিরোধী নয়, এই প্রসঙ্গে মনে করিয়ে দিই, কিছুদিন আগেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যারা ভোট দেয় না তাদের জন্য কোনো কিছু নয়, তারা কিছু পাবে না। এটা তো শুভেন্দু অধিকারী বলেছিলেন। যারা দেয় তাদের জন্য আমরা বলে দিয়েছিলেন আমরা মুসলিম বিরোধী, সনাতন ধর্মী, এইসব তো অনেক কথা শুনেছি। আর আজকে শ্রমিক বাবু বলছেন মহরম এবং দুর্গাপুজো একসঙ্গে হোক। সুতরাং বিজেপির উচিত একটা বড় ময়দানে একটা মঞ্চ খাটিয়ে একদিকে শ্রমিক বাবু আর একদিকে শুভেন্দু বাবু, তারা একটা তর্ক করে ঠিক করে নিন, জনতা সাক্ষী থাকবে তারা কি চান এবং তারা তাদের নীতিটা কি, এটা যেন তারা নিজেরাই ঠিক করে নেন। নয়তো মানুষ কনফিউজড, মানুষ বিজেপিকেও বুঝতে পারছে না, তাদের নীতিও বুঝতে পারছে না। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু। সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। আমি আবারও চলে যাব সৌরজ্যোতির কাছে। সৌরজ্যোতি, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য শুনেছি এর আগে, আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনেছি এর আগে। হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, হিন্দুরা নিপীড়িত, হিন্দুরা অত্যাচারিত, হিন্দুদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হয় না, একাধিক অভিযোগ উঠে আসে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে আলাদা করে বক্তব্য বা বহুত্ববাদের পক্ষে সওয়াল করা এইভাবে এর আগে এতটা হয়তো প্রথমবার এসেই কেউ সামনাসামনি করেননি। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধীরা বলছে যে এই বিজেপি নাকি আগের বিজেপি থেকে অনেক আলাদা। একেবারেই প্রশ্ন থেকে যাবে, তার কারণ সম্প্রতি বিজেপির যে প্রচার শৈলী বা বিজেপির আক্রমণের বিষয়বস্তু উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের শাসক দলের তোষণ নীতি। তারা বারবার অভিযোগ করেন রাজ্যে তোষণতান্ত্রিক একটি সরকার চলছে। তারা বারবার অভিযোগ করেন যে রাজ্যের ডেমোগ্রাফিক পরিবর্তন করবার চেষ্টা হচ্ছে, অনুপ্রবেশ থেকে শুরু করে সম্প্রতি বিভিন্ন রকমের ঘটনা, সেই ঘটনার তারা সাক্ষী সামনে নিয়ে আসেন। সেই জায়গায় আজকে যখন তার হাতে ব্যাটন পৌঁছালো, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, তিনি সুকান্ত মজুমদারের থেকে দায়িত্ব নিলেন, উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিলেন বঙ্গ বিজেপি সভাপতি। একদমই সৌরজ্যোতি, এই বিষয়টাকে ধরেই আমরা বলতে হয় যে তুমি ব্যক্তিগতভাবে কথা বলেছিলে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলেছিলেন, তোমার সাথে কি কথোপকথন হয়েছে, আমরা একবার দর্শকদেরকে শুনিয়ে দিই। রাজ্য সভাপতি হিসেবে অভিষেক ঘটলো, সুকান্ত মজুমদারের থেকে ব্যাটন নিলেন। এই মুহূর্তে প্রথম টার্গেট কি থাকবে আপনার? এটা তো কোনো রাজ সিংহাসন নয় যে আমার অভিষেক হবে। আমি বিজেপির একজন কর্মী মাত্র। বিজেপির যে ধারাবাহিকতা, বিজেপির যে বহুমানতা, বিজেপির যে জনভিত্তি, নরেন্দ্র মোদীর যে স্বপ্ন, পশ্চিমবঙ্গে সেই পরিবর্তনটা এনে দেবেই আমার লক্ষ্য। আপনি গতকাল সংঘবদ্ধ বিজেপির কথা বলেছেন, আজকে প্রাক্তন রাজ্য সভাপতি, এবং আপনি আবার আদি এবং নব্য কর্মীদের কথা বললেন। সংঘবদ্ধ হয়ে 2026-এ তাদেরকে একযোগে মাঠে নামানো যাবে? অন্তত আর কয়েকটা মাস সময়। আমার আজকে বলার উদ্দেশ্য একটাই, আমি সমাজের সমস্ত বর্গকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। কোনো আনটাচ সেক্টর থাকবে না। সকলের কাছে গিয়ে বলতে হবে বাংলাকে বাঁচাতে হবে, পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হবে, বাংলার বহুত্ববাদকে বাঁচাতে হবে, বাংলার মাটির অস্তিত্বকে বাঁচাতে হবে, ইসলামিক রিপাবলিক যাতে না হয়ে যায় সেটা দেখতে হবে। সেজন্য যারা যে সেক্টরে আছেন, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, আমাদের থিয়েটার কর্মীরা হোক, আমাদের কবি, আমাদের সাহিত্যিক, আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যেন তারাও হোক, ফ্লাইট অফ ক্যাপিটাল আর হবে না। এখান থেকে আর পরিযায়ী শ্রমিক যাবে না। বাঙালির এখন পরিচয় হচ্ছে মজদুর। যারা শিক্ষিত তারা আইটির মজদুর, আর যারা অতদূর লেখাপড়া জানেন না তারা পরিযায়ী শ্রমিক।
শেষে মজদুর। এই বাংলার পরিচয় থেকে বদলাতে হবে। উচ্চকিত হিন্দুত্ব শ্রমিকদা শ্রমিকদা উচ্চকিত হিন্দুত্ব বনাম দৈনন্দিন জীবনে ঢোকার রাজনীতি যেটা তৃণমূল করে, উচ্চকিত হিন্দুত্বটা কি কোথাও এবারে আপনারা একটু অন্যরকম? এই হিন্দুত্বকে সামনে নিয়ে এসে নির্বাচন লড়ার তো কোনো এজেন্ডাটা বিজেপির নয়। আমাদের নিয়ে বারবার মানুষ প্রশ্ন করে, তো সবাই সকলের কথা বলবে, আর আমি হিন্দু বলে গর্ববোধ যদি করি সেটা সাম্প্রদায়িকতা হবে। শেষ প্রশ্ন, আপনি নাকি নরমপন্থী নেতা, শ্রমিক ভট্টাচার্য নাকি নরমপন্থী নেতা, তিনি টার্গেট করেন অনেক ভদ্রলোকের মতো। নরমপন্থী, যদি একজন নরমপন্থী থাকে আরেকজন চরমপন্থীও থাকবে।